আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নবম দশম শ্রেণীর অনুশীলনে 3.3 উৎপাদকের বিশ্লেষণের ধারাবাহিক ক্লাস আজ 9 এবং 10 নম্বর কোশ্চেনটি সমাধান করে দেব ইনশাআল্লাহ। 9 নম্বর কোশ্চেন হলো যে মিডিল টার্ম যে x² প্লাস 3x প্লাস 36। এখন এটার মিডল টার্মের আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম সংখ্যা বা প্রথমটা এবং সর্বশেষটাকে গুণ করতে হবে। তাহলে x² এবং 36² এটা যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে এইটা। এখন যদি এটা হয় তাহলে এটা কি করতে হবে, যে দুই পাশ থেকে ভাগ করে দিতে হবে। তাহলে 36কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে 18 দুগুণা 36, 2 দিয়ে ভাগ করলে যে 9 দুগুণা 18, 3 দিয়ে ভাগ করলে 3 3-কে 9। এখন দ্বিতীয় নম্বর যে নিয়মটা সেটা হলো যে এমন দুই সংখ্যা গুণ করলে এই 36 x² হবে এবং সেইটা যোগ করলে আবার 13x হবে। এখন আমরা যদি নেই যে 3 3-কে 9 আর 2 দুগুণা 4, তাহলে 9 যোগ 4 কত হচ্ছে, 9 যোগ 4 যোগ করলে 13 হচ্ছে। তাহলে দেখেন আমরা এখানে লিখতে পারি কি, যে x² প্লাস 9x প্লাস 4x প্লাস 36। এখন যে 9 আর 4 দুইটা যোগ করলে 13 হয়, কিন্তু আবার গুণ করলে যে 36 হয়, যেমন 4 নং 36। তৃতীয় নাম্বার যেটা নিয়ম সেটা হলো কি, যে প্রথম দুইটার থেকে কমন নিতে হবে একটা এবং শেষের দুইটা থেকে একটা কমন নিতে হবে। তাহলে এখান থেকে x কমন নিলাম, x প্লাস 9, এখান থেকে প্লাস 4 কমন নিলাম, x প্লাস 9, 4 নং 36। তাহলে x প্লাস 9 এবং x প্লাস 4 এটাই হলো কি, যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা প্রথম দুইটা গুণ করতে হবে। দ্বিতীয় যেটা নিয়ম সেটা কি, যে এই মিডিলের যেটা সেটা যোগ করে মিলাতে হবে এবং এই দুই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এই 36 আবার পাবো। তৃতীয় যেটা, প্রথম দুইটার থেকে কি, যে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি, যে ভাগ করা। তাহলে প্রথম দুইটা থেকে ভাগ করতে হবে, তারপরে আবার কি দুইটা ভাগ করতে হবে। এই তিনটা নিয়ম ফলো করলেই মিডিল টার্মের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই করা যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা আরেকটা অঙ্ক, 10 নম্বর অঙ্ক, x⁴ প্লাস x² মাইনাস 20। এখন কি আমরা এখান থেকে আগে ভেঙে নিতে পারি x²। আচ্ছা, অত কঠিন না করে আমরা সহজভাবেই করতে পারি। যেমন দেখেন এখানে কি, যে পাওয়ার আছে 4 আর এখানে আছে পাওয়ার কি 2। তাহলে পাওয়ার যদি 4 থাকে এবং এইটা যদি পাওয়ার 2 থাকে, তার মানে এটা যা হবে তার অর্ধেক এইটা হইলে সেটা মিডিল টার্ম করা যাবে। তাহলে এখানে দুইটা যদি আমরা যোগ করি তাহলে 20x⁴। এখন 20কে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, 10 দুগুণা 20, 5 দুগুণা 10, তাহলে 2 দুগুণা 4, তাহলে 5 গুণন 4 করলে আমাদের আসছে 20 এবং 5 মাইনাস 4 করলে আসলো কত, 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। এখানে 5² আগে প্লাস এবং 4² আগে মাইনাস কেন দিলাম, কারণ কি, যে এখানে আমাদের মান আছে প্লাসে, সেই জন্য বড়টার সামনে প্লাস। এখন কথা, যদি এখানে আমাদের মাইনাস থাকতো তাহলে বড়টার সামনে মাইনাস দিতাম এবং এই 4-এর সামনে বা ছোটটার সামনে কি প্লাস দিতাম।
যাই হোক, তৃতীয় নিয়ম যেটা আসলো কি, যে কমন নেওয়া। তাহলে এই দুইটার থেকে কমন নিলাম এক্স স্কোয়ার, এখানে বাঁচলো এক্স স্কোয়ার প্লাস 5। এখানে যদি আমরা মাইনাস কমন নেই, -4 যদি কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 5। এখানে বাস এস স্কোয়ার প্লাস 5 এবং এক্স স্কোয়ার -4। এটা কি আমরা উত্তর রেখে দিতে পারি? এটা উত্তর রাখলেও হবে, তবে আরেকটা লাইন করলে ভালো হবে। কেন বলছি যে আরেকটা লাইন করলে ভালো হবে? কারণ হলো যে দেখেন এক্স স্কোয়ার -2-র উপর কি স্কোয়ার করা যায়। তাহলে এটার আবার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে এখানে না রাখাটাই ভালো, অঙ্ক সম্পূর্ণ করে নেওয়াই ভালো। এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 2, আর এখানে এক্স স্কোয়ার -2। কেন এটা লিখলাম, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এটা হলো সূত্র। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি যে আমি বোঝাতে পারছি।